শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যান্টম্যান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সকাল ৯টা নাগাদ ট্রাইব্যুনালে যান তিনি। চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে করেছেন বৈঠক। এরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং করেন তারা। এ সময় টবি ক্যাটম্যান জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে, এমনটাও জানান ব্রিটিশ এই আইনজ্ঞ। বলেন, আইন সংশোধন করতে হবে, সেই পরামর্শ দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, এটা দেশের প্রচলিত আইনই বলছে। এর আগেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতেই এই পরামর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। টবি ক্যাটম্যান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন, তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই। ভারত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত না দিলেও সেটি বিচার কাজকে বাধাগ্রস্ত করবে না।